কেউ কি যেতে বলেছে আপনাদেরকে? আমি তো আচ্ছা হ্যাঁ দাদা, বাসে যেটা আমরা এলাম কথা বলছিলাম, আপনি যেটা বললেন আপনি থাকতেন কোথায়? বসিরহাটে। কত বছর আগে? কত বছর আগে? এই 2 বছর। 2 বছর হলো। তো আপনি আসার পরে এখানে মানে যখন থাকতেন, এখন তো কেউ যেতে বলছে না কাউকে। ভয়, সরকারও তো বলেনি আমাদের এখানকার এই সরকার। ভয়তে হ্যাঁ? থাকতে পারবো না। তা সকাল সকাল চলে যায় দেশে। আচ্ছা, মানে একটা ভয় আতঙ্ক হ্যাঁ, একটা আছে। ভয় আতঙ্ক আছে। এতে কিছু নেই এখন। না, কেউ কি বাড়িতে এখানে জানতে এসেছিল যে আপনার কাগজ কি আছে না আছে, না নিজের মনে ইচ্ছাই আপনি স্বেচ্ছাই বলছেন আমি চলে যাবো? সে আচ্ছা বলছে যে চলে যাব। স্বেচ্ছাই চলে, সত্যি কথা এইটা। কোনো কাগজ আপনার কিছু নেই, মানে সব আপনার পুরো পরিবার নিয়ে 2 বছর আগে এসেছেন। হ্যাঁ তখন তো আপনি বেআইনি ভাবেই এসেছিলেন। হ্যাঁ আছে। এটা হচ্ছে এখন দুঃখের বিষয়। কি করব, থাকতে না পারলে বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছি দেশে। ওখানে দাদা একটা জিনিস বলুন, আপনার আমি সাথে আছি, ওখানে গিয়ে আপনি কি করে সংসার চালাবেন? এদিকে জনটন দিয়ে, হ্যাঁ। জগান দিয়ে, হ্যাঁ, যোগান দিয়ে 2 বাচ্চার মুখে খাবার তুলতে জমি হয়েছে। জায়গা ওপারে আছে কিছু? হ্যাঁ আছে কিছু, 10-15 কাঠা মতন আছে। তাতে মোটামুটি হ্যাঁ, সংসার চলে, সংসার চলে। সংসার চলে গেল। তাহলে তো আপনার গেলে সেরকম না যে না খেয়ে মরতে হবে এরকম না, কিছু নেই, না। না আপনার সংসার চলে গেল। হ্যাঁ, সংসার চলে যায়। তাহলে এইটা একটা আপনার শুনে ভালো লাগলো যে আপনার ওইদিকেও কিছু আছে। হ্যাঁ, ওদিকেও কিছু একটু আছে। বেশি চাই বলে এদিকে একটু এসেছিলেন, হ্যাঁ, একটু একটু ভালোভাবে আসছিলাম যে একটু কিছু হবে আমার, তা তো থাকতে পারলাম না। এখন কি করব, চলে যায়। দেশে ঘরও আছে। ঘরও আছে ওদিকে, হ্যাঁ আছে। আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, ভাই বেগার আছে। এসব আছে না? হ্যাঁ, সবাই আছে। ঠিক আছে। আমি এখন ছিলাম আপনার ভারত বাংলাদেশ বর্ডার হাকিমপুর। দাদারা এখন চলে যাচ্ছেন ওপারে, এনারা এখানে এসেছিলেন কাজের সত্যি খুঁজতে এখানে, কিন্তু এখন ওনাদের একটা আতঙ্ক হয়েছে, কেউ যেতে বলেনি যে চলে যেতে হবে বা এখানে থাকতে দেবো না বা জেলে পুড়ে দেবো। উনি আতঙ্কে আছেন যে এইখান থেকে যদি আমাদেরকে জেলে পুড়ে দেয়, আমি তার থেকে সময় থাকতে ওনারা চাইছেন আমরা ওপার চলে যাই। এমনি উনি ওটাও বললেন যে ওপারে আমার 1 বিঘে মতন বা 15 কাঠা কিছু না কিছু জমি যাতা আছে, যাতে উনি ওনার ঘর সংসারটাকে চালিয়ে নেবেন। এটা ওনার একটা ভালো, ওনার যেটা উনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে এসেছিলাম সবাই মানুষ বাইরে যায় একটু বেশির জন্যে, কিন্তু সেটা হলো না। এখন কাগজ খুঁজছে, কাগজ ওনাদের কাছে নেই। উনি স্বীকার করলেন যে আমি বেআইনিভাবেই এসেছিলাম, এখন চলে যাওয়াটাই ভালো। তো এটা আপনাকে আমি এখান থেকে সরাসরি বর্ডার থেকে দেখালাম, দেখতে থাকুন মিডিয়া। ধন্যবাদ।